চলো শুরু করা যাক তোমাদের এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো তোমাদের খুব দেয়া প্রয়োজন বলে মনে হয়েছে আমার। চলো শুরু করা যাক। প্রথমে তো উল্টোপাল্টা ইনফরমেশান দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। উল্টোপাল্টা ইনফরমেশান দিলে তুমি ভিডিও দেখতে আসতে না কখনো। এসবিএমসিএম ফান্ডে কি আপনার দাদু আর সম্পত্তি? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার দাদুর সম্পত্তি না হলে অবশ্যই আপনার দাদুর সম্পত্তি, অবশ্যই অসুবিধা নেই। আপনার দাদুই কিন্তু এটা কিন্তু করে দিয়ে যাচ্ছে এবং টাকাও ঢুকছে, কিন্তু আপনি পাচ্ছেন না। সমস্যাটা কি জানেন? কারণ আপনি হচ্ছে অকালকুষ্ঠ কুষ্মাণ্ড। ধন্যবাদ। অনেকদিন পর একটা রিপ্লাই দিলাম, মনে আনন্দ পেলাম। চলো, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, আমার টাকা পায়নি, ফরওয়ার্ড হয়ে আছে, আমার আইডি দিলাম। আমি জানি তুমি আমাকে আইডি দিয়েছো, কোনো সমস্যা নেই, তুমি টাকা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। শুধু একটা কথা বলবো, ফরওয়ার্ড হয়ে আছে মানে আমি তোমাদের বলতে কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করতে হয়েছে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীকে। তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, ওকে? আর তোমার উদ্দেশ্যে বলি, সবার সাথেই মজা করি, তোমার সাথেও মজা করলাম, কোনো সমস্যা নেই। তুমি মজা করে ভিডিওটা দেখতে এসছো, এটা আমার কাছে অনেক। উল্টোপাল্টা ইনফরমেশান দিই, তুমি নিজেও জানো যে আমি উল্টোপাল্টা ইনফরমেশান দিই, তোমার কাছে এটা মনে হয়, তাহলে তুমি কেন দেখতে আসো? এটা নিশ্চয়ই, এটা দেখো, যদি কেউ উল্টোপাল্টা জিনিস আসে কেন দেখতে আসো শুধু ফালতু ফালতু? এটা তো একটা লজিক আছে না? তুমি জানো এখান থেকে সঠিক ইনফরমেশান পাওয়া যায় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিকভাবে টাকা ঢোকানো হয়, এবং সেই কমেন্টে তুমি দেখেছো 100% ভাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই কারণে তুমি ভিডিওটা দেখতে এসছো, তুমি নিজেও বলতে পারবে এই কথাটা, এবং সেটা আমি আগের ভিডিওতে কমেন্ট তুলে ধরেছি। দাদা নদিয়া থেকে বলছি, আমার টাকা পাবো না, আমার খুব দরকার। দেখো, আমি সত্যি কথা বলতে আমি সব স্টুডেন্টের জন্যই আমার পার্সোনাল মেল আইডি দিয়ে দিয়েছি, প্লিজ আমাকে মেল করে নিও একটু। আর যদি মেলে না পাও হোয়াটসঅ্যাপে বলো। এই সময় আমি ফোন তুলতে পারছি না, অনেকের ফোন তুলতে পারিনি, সরি তার জন্য। বাট আমি এই মুহূর্তে প্রচুর বিজি আছি, তোমাদের ফোন তোলার মতো এই মুহূর্তটা আমার পজিশানটা ঠিক এরকম নেই গো। হলে আমি অবশ্যই তোমাদের ফোন তুলবো। দাদা আমার 15 ডেজ টাকা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়ে শো করছে। দেখো, তুমি কি যদি রিনিউয়াল মানে এমনি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হয়নি, সমস্যা কিছু নেই, পেয়ে যাবে টাকা। শুধু একটু টাইম লেগে যাবে, এই আর কি, আর কিছু না। স্কলারশিপ দাম তোমার ব্যাপারটা জানি দীপ, চেঞ্জ হয়নি। ফরওয়ার্ড বাই এইচওয়াই, দেখো ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের জন্য একটাই কথা বলি, অ্যাপ্লিকেশান রিজেক্ট করে নতুন করে অ্যাপ্লিকেশান করো এবং প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক দাও, এবং স্কুল বা কলেজ বা ইনস্টিটিউটে গিয়ে নতুন করে ফরওয়ার্ড করে দেবো বলো, কিন্তু খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, বেশি দেরি করলে হবে না, তাহলে কিন্তু টাকা পেতে অনেকটা টাইম লেগে যাবে। আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, টাকা পাবো? অবশ্যই টাকা পাবে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে থাকলে অবশ্যই টাকা পাবে। দাদা রিজেক্ট হয়েছে ফেব্রুয়ারি 22 তারিখ থেকে, সব ডকুমেন্ট রেকটিফাইড দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও রিজেক্ট। দাদা আমি মাসে কিছু গুড নিউজ আসতে পারে কি? অবশ্যই। দেখো, আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের রিজেক্ট হয়ে গেছিলো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কোনো সমস্যা নেই, রিজেক্ট হয়ে যাওয়া ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে তোমাদের রিজেক্ট হওয়ার জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু একটু টাইম লাগবে। আমি মানছি তোমার ফেব্রুয়ারিতে হচ্ছে রিজেক্ট হয়েছিল, ঠিক আছে, রেক্টিফাইড করার সুযোগ দিয়েছিল, সেই জায়গাটা হচ্ছে অ্যাপ্রুভের সময়টা হয়ে গেছে অলরেডি, কারণ অলরেডি শুরু হয়ে গেছে। অনেক স্টুডেন্ট কিন্তু এরকম যাদের রিজেক্ট হয়েছিল তারা কিন্তু টাকা পেয়েছে অনেকে, ঠিক আছে, রিনিউয়াল স্টুডেন্ট। অসংখ্য ধন্যবাদ তোমার জন্য দাদা। আমি ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। দেখো, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের জন্য উদ্দেশ্যে একটা কথাই বলি, নতুন করে অ্যাপ্লিকেশন করো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। দাদা আমার অ্যামাউন্ট অ্যাপ্রুভ বাট নট ডিসবার্স শিট দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। দাদা কি বলবো, আমার অ্যাপ্রুভ ও পড়ে আছে, কতদিন এরকম হবে? আর আশা নেই, উপরে মধ্যবিত্ত, আমাদের টাকা সরকার না দেয়। অসংখ্য ধন্যবাদ, তুমি আশা করি বুঝে গেছো, আমাদের টাকা সরকার নিয়ে খেলছে, মোদ্দা কথা। কী বলবো বলো, দুঃখের বিষয়। দেখো, সবাইকে টাকা দিচ্ছে, কেন শুধু শুধু টাকাটা ফেলে রেখেছে বলো তো? আমি বলছি, এসবিএমসিএম স্কলারশিপের জন্য টাকা আসার ফলে ওই টাকাটা যদি অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয়, তাহলে কার ভালো লাগবে? তোমার ভালো লাগবে না আমার ভালো লাগবে? তুমি বলো। তুমি নিজে চাও যে এই বিভিন্ন পারপাসে ব্যবহার হোক টাকাটা? কিন্তু এরকমই হচ্ছে, তোমাদের টাকাটা নিয়ে অন্য কোনো পারপাসে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা তোমরা কিছু জানতেও পারছো না। আর একটা কথা তোমাদের বলি, দেখো, ছোটো একটা ফান্ড অ্যাভেলেবেল অবশ্যই হচ্ছে, কিন্তু সেই ছোটো ফান্ডে কজনকে টাকা দেবে তুমি বলো? একটা ছোটো ফান্ড কজনকে টাকা দিতে পারে সত্যি কথা বলতে? দাদা এই ইয়ারে কি সত্যি টাকা পাবো? হ্যাঁ গো, তোমার টাকা পাবে, এই ইয়ারেই টাকা পাবে, কিন্তু সমস্যাটা কি জানো, অনেকটা দেরিতে। প্রবলেমটা এই জায়গাতে হচ্ছে, মানে প্রবলেমটা কী বলতো, ছোটো ছোটো ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, অনেকে টাকা পাচ্ছে, কিন্তু दादा मेरा 9 अप्रैल के ठीक है भाई साहब, सुनिए भाई साहब, दादा मेरा 9 अप्रैल को अपलोड किए, अभी एप्लीकेशन रिजेक्ट दिखा रही है, प्लीज़ रिस्पॉन्स। आई एम रिस्पॉन्स योर कमेंट, प्लीज़ शो दिस। भाई साहब आपको बोल रहे हो, आपका जो एप्लीकेशन है सब कुछ ठीक ठाक है ना? आप जो रेक्टिफिकेशन किए थे वो सब कुछ ठीक ठाक है, आप रेक्टिफाइड डॉक्यूमेंट ठीक ठाक अपलोड किए हैं, तो कोई बात नहीं, कोई दिक्कत लेने का कोई प्रॉब्लम नहीं। आपका वीडियो वायरल हो जाएगा, वीडियो क्या बोल रहा हूँ मैं, आपका एप्लीकेशन ठीक ठाक हो जाएगा, कोई बात नहीं।
कोई दिक्कत लेने का कोई बात नहीं, सबका सब ठीक ठाक हो जाएगा। थोड़ा टाइम लगेगा, वो 5th में लग जाएगा आपका शो होने में। ওকে, আইডি পাঠাবো, ইয়েস পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। আইডি পাঠাতে চাও যেহেতু আইডি অবশ্যই পাঠাবে, কেন পাঠাবে না? আইডি আমি তোমাকে মেল দিয়ে দিচ্ছি, কেন আইডি পাঠাবে না? তুমি অবশ্যই পাঠাবে। তোমার সময় থাকলে অবশ্যই তুমি আইডি পাঠাবে, আমি অবশ্যই তোমার পাশে দাঁড়াবো। দেখো, আমি আইডি তো সকলকেই চেয়েছিলাম, বলো আমি চাইনি? সবার উদ্দেশ্যে আইডি চেয়েছিলাম। আমি বলেছিলাম যে যাদের প্রয়োজন আমাকে অবশ্যই মেসেজ করবে। SBMCM অফিসে গিয়ে এটা লাইভ করো। ঠিক আছে, অবশ্যই। এরপর যদি SBMCM অফিসে যাই তাহলে অবশ্যই ফার্স্ট পার্সন গুড রিপ্লাই, নো সাউন্ড। অসংখ্য ধন্যবাদ। এটা কোনো কারণে সাউন্ড পড়েনি, কোনো কারণে হতেই পারে।